দর্শক অভিনয় করে ফাউল আদায় করতে গিয়ে মুহূর্তে বদলে গেল সবকিছু। লজ্জাজনক এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ভিএআর রিভিউয়ের পর বিরিল এমবোলো দেখালেন দ্বিতীয় হলুদ কার্ড। সিদ্ধান্ত শুনে কান্নায় ভেঙে পড়লেন সুইজারল্যান্ডের এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত কান্না করতে করতে মাঠ ছেড়ে চলে গেলেন তিনি। কি হয়েছিল তখন, কেন কোনো ফাউল না করে লাল কার্ড দেখতে হলো তাকে? চলুন দেখে নাই বিস্তারিত আজকের এই ভিডিওতে। দর্শক, ম্যাচের প্রেক্ষাপট কোয়ার্টার ফাইনালে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। 10 মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। 66 মিনিটে দারুণ এক গোলের সমতায় ফেরে সুইজারল্যান্ড। কিন্তু এরপরে ঘটে ফুটবলের ইতিহাসের এক অন্যতম লজ্জাজনক রেকর্ড। যেভাবে ঘটলো ঘটনা, ম্যাচের 71তম মিনিটে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে সঙ্গে সঙ্গে ভিআর থেকে আসে রিভিউয়ের নির্দেশ। ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখার পর রেফারি বুঝতে পারেন পারাদিসের বিরুদ্ধে ফাউল আদায় করতে গিয়ে বিরিল এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ বা সিমুলেশন করেছিলেন, যা এক কথায় বলা যায় অভিনয়। এরপরে বদলে যায় পুরো সিদ্ধান্ত। পারাদিসের হলুদ কার্ড বাতিল করে এমবোলোকে দেখানো হলো দ্বিতীয় হলুদ কার্ড, যা সক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়। দর্শক, মাঠ ছাড়তে হয় কান্না করতে করতে। 72 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। হঠাৎ এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি এমবোলো। লাল কার্ড দেখেই আবেগে ভেঙে পড়েন তিনি। চোখের পানি লুকাতে পারেননি এক মুহূর্তেও। দর্শক, সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত কান্না করতে করতে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। এই নাটকীয় ভিআর সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একজন কম নিয়ে বাকি সময় লড়তে হয় সুইজারল্যান্ডকে। আর পুরো ফুটবল বিশ্বে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিরিল এমবোলো।